ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম ক্রাঙ্কিং ক্রংশভৌমায় নমঃ। ওম হনুমন্তী নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 1 অক্টোবর 2024 মঙ্গলবার, 15ই আশ্বিন কৃষ্ণপক্ষ চতুর্দশী। আজকের দিনে সিংহ রাশিতে 4:02 পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, তারপরে কন্যা রাশিতে অবস্থান করবে। দুটি রাশির প্রভাব পাবেন আপনারা। এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রটি 9:16 পর্যন্ত সকালবেলা চলতে থাকবে, তারপর উত্তর ফল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পড়তে চলেছে, যদিও বা উত্তর ফল্গুনী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম আপনাদের মধ্যে বর্তাবে এবং সিংহ রাশি ব্যাপারটা বেশি বর্তাতে চলেছে আপনাদের ক্ষেত্রে। একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনাদের চ্যানেলটি প্রোগ্রেসের জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর একটা কমেন্ট করতে বলি কেন, আপনাদের পজিটিভিটি বা ঊর্জা, যেটা পজিটিভ ঊর্জা, সেটা অবশ্যই করে বাড়ানোর দরকার আছে। প্রত্যেকদিন লিখলে সেই পজিটিভ ঊর্জাটা তৈরি হবে। আর পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। আর আপনাদের জন্য অবশ্যই মাসিক রাশিফল অক্টোবর 2024 পাবলিশ করে দেওয়া হয়েছে। অবশ্যই দেখবার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। ওইটার সঙ্গে অক্টোবর মাসের পরপর প্রত্যেক দিনের যে রাশিফল, দৈনিক রাশিফল দেওয়া হবে, সেগুলোকে ম্যাচ করার চেষ্টা করবেন। যেদিনকে ম্যাচ হয়ে যাবে সেদিনকে ভালো ফলগুলো বেশি পাবেন। ম্যাচ যেগুলো হচ্ছে না, সেগুলো নেগেটিভ, যেগুলো ম্যাচ হবে নেগেটিভ ফলগুলো বেশি হবে। তাই সতর্কতার দরকার। এইভাবে ফলো আপ করার চেষ্টা করবেন। চলুন আলোচনায় যাওয়া যায়। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা 32 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনারা 9:16 পরের থেকে আপনারা এগোতে থাকবেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে, সম্পদ এবং ক্ষেম এবং বিপদ তারা দিয়ে আপনারা এগোতে থাকছেন। তো 32 ডট খারাপ নয়, মোটের উপরে শুভ। আপনাদের ক্ষেত্রে চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে, পূর্ব ফল্গুনী এবং উত্তর ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে করে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে আপনার স্বাস্থ্যের অবশ্যই যত্ন নেওয়ার প্রয়োজন হবে। আজকের দিনে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে ভীষণভাবে, কেন সেখানেতে একটু সমস্যা তৈরি হতে পারে। আর কোনো শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রাখতে হবে। কিছু খরচ খরচা হচ্ছে, আপনার স্বামী বা আপনার স্ত্রীকে কোনো উপহার দেওয়ার জন্য কিছু খরচ খরচা করতে হবে। সন্তানের আচার আচরণ আজকের দিনে খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, আপনাকে কুপিত হতে হবে, হয়তো খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে মনোরম থাকবে, আপনার সাহসটা ভালো থাকবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। মোটের উপরে যা দেখা যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটায়। চাকরির জায়গাটায় পজিটিভিটি থাকছে, অনেকটাই ভালো। আপনার পেশাদারি দায়িত্বটা ঠিকমতো পালন করার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন, ভালো ফল পেতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা চাকরি প্রার্থী বন্ধু, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক ডেভেলপমেন্টটা হয়তো দমিত হতে পারে, কিন্তু পজিটিভিটি থাকছে অনেকটা। একটু দেখুন, প্রেমের জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও পজিটিভিটি থাকবে আজকের দিনটায়। চাকরির জায়গাটা মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন, সাফল্য হাতের মুঠোয় থাকবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আজকের দিনটা, খেয়াল রাখবেন। তবে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। সংখ্যাটা ইউজ করুন, গ্রে কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনটে অতিমৃত্যু তারা দিয়ে এগোবেন আপনার হচ্ছে গিয়ে 9:16 পর থেকে। হ্যাঁ, তাহলে আপনার পজিটিভিটি অনেকটা থাকছে। সেটা হচ্ছে বৃহস্পতিও আপনার এখানেতে বসে থেকে পজিটিভিটি দেবে না বোধহয়, হ্যাঁ, না দিচ্ছেন। 23 ডটটা অ্যাভারেজ ফল নির্দেশ করে, সাধারণত অ্যাভারেজ ফল নির্দেশ করে।
তো শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে নিজেকে উজ্জীবিত করার জন্য যোগা প্রাণায়াম এগুলো করতে হবে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোবে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়িতে প্রেম জানাজানি করে দিতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি। তবে যাদের মাথার যন্ত্রণার ব্যাপার আছে, মাইগ্রেনের প্রবলেম আছে, মাথার যন্ত্রণা হয়, রোদে বেরোলে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যানবাহন খারাপ হয়ে গিয়ে আবার খরচ খরচা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা অ্যাকাউন্টসের সঙ্গে কাজকর্ম করেন তাদেরকে বলবো অ্যাকাউন্ট সংক্রান্ত বিশেষ দক্ষতার দরকার আছে। কর ফাঁকি দেওয়ার মতো পরিস্থিতির মধ্যে পড়লে সমস্যায় পড়ে যেতে পারেন। যারা লোন স্যাংশন করেছিলেন, লোন শোধ করার জন্য আজকের দিনে চাপ আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, বেড কমফোর্ট পেতেই যাচ্ছেন এবং ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে, আজকের দিনটা খারাপ নয়, ভালোর দিকে যাবে বলে আশা করছে। কোনো ধর্মীয় স্থানে আর যেতে পারেন আজকের দিনটা, সম্ভাবনা আছে, সম্ভাবনাময় দিন। চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। আজকের দিনটা অনবদ্য হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। শুধু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, এইটুকুনি যদি ঠিকঠাক রাখতে পারেন অন্য দিকগুলো ভালো, আর্থিক ডেভেলপমেন্টটা অনেকটা ভালোর দিকে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হলেও বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে দিয়ে যাবে, হয়তো খেয়াল রাখতে হবে। শত্রু যতই লাফালাফি করুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। শরীর স্বাস্থ্য শুধু আপনাকে একটু চাপে ফেলবে, হয়তো আর্থিক অবস্থা ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণের দিকটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ফল মিলতে পারে। প্রেমের ক্ষেত্রে এবং চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল মিলবেই। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, খারাপ না। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা ভালো হলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যায় পড়তে পারেন, শ্বশুরবাড়ি থেকে আঘাত আসতে পারে। প্রেমেতে যাতে ডিস্টারবেন্স না আসে খেয়াল রাখবেন, তবে উধরে যাবেন বলে মনে করছি। সমস্যা যতই আসুক সেখান থেকে আপনি উধরে যাবেন, এটা দেখা যাচ্ছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উধরে যাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ সংখ্যা হতে যাচ্ছে 7। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। আর আপনি এগোবেন আজকের দিন 9টা 16 মিনিটের পর থেকে বদতারা দিয়ে। তো একটু সতর্কতার দরকার আছে, বদতারা দিয়ে এগুলো একটু সতর্ক থাকতে হয়। তবে এখানেতে তারা শুদ্ধিও হয়ে গেছে, তারা শুদ্ধ হয়ে গেছে, অতটা টেনশনের কোনো ব্যাপার নেই, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। 32 ডট মানে হিউজ ডট। মঙ্গলও বসে আছে আপনার এখানে। মঙ্গল একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে বটে, শত্রুর দ্বারা আক্রান্ত করে দিতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আশা করছি ভালোর দিকে যাবে। আজকের দিন চন্দ্র তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে এবং পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ অত্যন্ত মধুময় হবে। নতুন কোনো যোগাযোগ ভালো আপনাকে শুভ ফল এনে দিতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিশ্চিতভাবে সাকসেস পাবেন। গুরুত্বপূর্ণ কাজের কোনো দায়িত্ব আপনার মধ্যে আসতে পারে এবং আপনি সেটাকে পালন করে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো একটু ব্যয় হতে পারে, একটু খুনসুটি হতে পারে, তার মধ্যেই মিলমিশ বজায় রাখার চেষ্টা করতে হবে। আর দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য অত্যন্ত তুখর গতিতে চলবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক জায়গায় ভ্রমণে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনে, চাকরির জায়গাটা কর্মক্ষেত্রে আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও আপনার শুভাকাঙ্ক্ষীর পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। তো আপস অ্যান্ড ডাউনস আপনাদের চাকরির জায়গাটা থাকবে, কিন্তু ভালো ফলই পেতে যাচ্ছে না, আলটিমেটলি গিয়ে ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন। শ্বশুরবাড়ির সঙ্গে ব্যাঘাত যাতে না ঘটে সেই দিকটা আপনাকে খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে কোনো ত্রুটি যাতে না হয় একটু খেয়াল রাখবেন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে হয়তো। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন দাম্পত্যের ক্ষেত্রে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না, তবে শত্রুকে চোখে চোখে রাখবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শ্বশুর বাড়ির সঙ্গে আঘাত আসতে পারে, তবে যৌতুক হিসাবে বা যৌতুক হিসাবে কিছু প্রাপ্তিরও সুযোগ দেখাচ্ছে বটে, তবে খুব নমিনাল সেটা একটা যোগ তৈরি হয়ে আছে। পরিষেবামূলক কাজ, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, সাহসিকতার কাজ, গোপনীয়তা রক্ষাকারী কাজকর্ম করতে হয়, এই সমস্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। তো শত্রু বাড়াবাড়ি আকার ধারণ করবে আর আপনার শরীর সাথ দেবে না আজকের দিনে, এই জায়গাটা এই হচ্ছে সমস্যা থাকতে পারে আর কি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 29 ডট অত্যন্ত ভালো। আর আপনি 9:16 পর থেকে সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন ভালো, এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সম্পদ তারা দিয়ে এগুলো মোটের উপরে ভালো ফল দিয়ে থাকে, ভালো হয় আর কি। আর চন্দ্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আপনার ভাষাকে যদি নিয়ন্ত্রণ করে চলেন, যারা ভাষাবিদ বা ভাষা নিয়ে কাজকর্ম করেন, সেলস মার্কেটিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা তো তৈরি হতে যাচ্ছে। আজকের দিনটা অত্যন্ত ভালো আপনাদের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। যোগাযোগের মাধ্যমে আপনার লাভ ওঠানোর আজকের দিনে সুযোগ থাকছে। বাড়ির পরিবেশ অতটা ভালো হয়তো হবে না, কিন্তু যদি যোগাযোগ এবং ভাষাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেন ঠিক ভালো হবে। প্রেমের জায়গাটায় মোটের উপরে শুভ ফল পাবেন। কিছু খরচ খরচা দেখা যাচ্ছে, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করার জন্য চেষ্টা করবে হয়তো, কিন্তু কিছু লাভ করতে পারবে না। আর সর্বোপরি আপনি বলবো, যাদের চাকরি ইন্টারভিউ থাকবে, আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরিতে সাফল্যের জয়গান গাওয়ার দিন আছে আজকের দিনে। আত্মবিশ্বাস আপনার বাড়বে। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে কিছুটা চাকরির ক্ষেত্রে যাবে বটে, কিন্তু আপনি ভালো ফলই পেতে যাচ্ছেন আজকের দিনে। শুধু মৌসুমী রোগের কারণে একটু সতর্ক থাকতে হবে, কেন অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ। তো আপনার ওই মানে এই যে বায়ু পরিবর্তনের ব্যাপারগুলো দেখা যাচ্ছে, তার ফলে কিছু শরীর স্বাস্থ্য প্রবলেম হতে পারে। আবারও বলছি, যারা কেরিয়ার তৈরি করার জন্য এগোচ্ছেন, ইন্টারভিউ আছে, আজকের দিনে ভালো করে যাওয়ার চেষ্টা করুন ভাই। ভালো করে পড়াশোনা করুন, নিজেকে পলিশ করে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন নিশ্চিতভাবেই। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আচ্ছা আপনাদের নক্ষত্রগুলো বলা হয়, নক্ষত্রগুলো একটু বলে নেওয়া যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য পাচ্ছেন, দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। তবে সব থেকে বড় সমস্যা যেটা আছে, আপনার মৌসুমী বায়ু পরিবর্তনের কারণে আপনার শরীর স্বাস্থ্য হয়তো আপনাকে সাথ দেবে না অতটা। আর মামলা মকদ্দমা থাকলে আপনাকে জেরবার হতে হবে, আজকের দিন অনেকটা খরচা হয়ে যেতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ স্কলার আছেন, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রেও খারাপ না, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা বহুল প্রেশারের মধ্যেও সাফল্য প্রাপ্তির সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। একটু চাকরি পরিবর্তনের যোগ্য দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, বা একটু বেশি হেক্টিক হতে পারে, ভ্রমণ হতে পারে, এরকম কোনো দেখা যাচ্ছে বটে, কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন আপনারা, খারাপ না মোটের উপর। প্রেমেতে ভালো ফল পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ভ্রমণ হতে পারে, ভ্রমণে সাফল্য আছে, তবে ব্যয়টা আপনাকে কন্ট্রোল করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ বেশি থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য ক্ষেত্র, প্রেম জীবনের ক্ষেত্রেও খারাপ নয়। চাকরির জায়গাটা মোটের উপর অ্যাভারেজ চলতেই থাকবে, ভালো থাকবে, ভালো হবে। তারা শুদ্ধি পেয়ে গেছেন, ভালো হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে ইউজ করুন হচ্ছে গিয়ে 6 সংখ্যাটা ব্যবহার করুন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে জন্ম তারা দিয়ে 9:16 পর থেকে সকালবেলা। আর চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে,
পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট আপনার দেখা দেওয়ার সম্ভাবনা আছে। যেমন ব্যয়টা হবে বটে, কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট হবে। ইচ্ছা পূরণের দিন আজকের দিনটা হতে পারে। কোনো জায়গা থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে কিছু সমস্যা যেমন তৈরি হতে পারে, প্রাপ্তিরও সুযোগ থাকছে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অযথা ভ্রমণ হয়তো আপনার চাকরি ক্ষেত্রে হতে পারে। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সুখী জীবন হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না, অত্যন্ত ভালো। ভালো হবেই আজকের দিনটা, ভালো হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, ভালো হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রটা তো বলেছি, অধিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বটে। তবে চাকরির নতুন কোনো স্কোপ আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে। আজকের দিনে একটু ক্লান্তিকর এবং চাপ থাকবে হয়তো, কিন্তু সেখান থেকে বেরোতে হবে। ইচ্ছা পূরণ হতে পারে। ইচ্ছাটাকে বড় আকার ধারণ করতে হবে। আর্থিকভাবে লাভবান হতে পারেন যদি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ক্রয় বিক্রয়ের দিকে যান, সেক্ষেত্রে ভালো হবে। আর কোনো বিনিয়োগের ক্ষেত্রে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন, সাফল্যের জয়গান গাইবেন। দাম্পত্য ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, মোটের উপরে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। ভ্রমণ তো দেখাচ্ছে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। দাম্পত্য জীবন, প্রেম জীবন মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। খারাপ নয়, মোটের উপরে ভালো। যতই বাধা আসুক, বিপত্তি আসুক, সেখান থেকে উদ্রে গিয়ে প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা জীবন এবং চাকরি জীবন ভালোর দিকে যাবে বলে আশা করছি। একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারটা সতর্ক থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন বা গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকভাগে। 30 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন বদ তারা দিয়ে। 9টা 16 মিনিটের পর থেকে বদ তারা দিয়ে এগোবেন। তো সতর্কতা একটু দরকার আছে কি, কাজের মধ্যে স্বচ্ছন্দ বোধ করবেন না। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গেল, মৃত্যুতুল্য কষ্ট, বা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। কোনো জায়গায় চোট আঘাত লেগে গেল, কেউ বা আঘাত দিয়ে দিল, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারোর সঙ্গে তর্কাতর্কি হয়ে আপনার নিজের ক্ষতি হয়ে গেল, এইসব কোনো যাতে না হয় খেয়াল রাখতে হবে। বাড়ির কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার মন মেজাজ খারাপ হতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, এগুলো খেয়াল রাখতে হবে। আর দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে। এই কারণের জন্য বলছি সতর্কতা বিশেষভাবে দরকার আছে আজকের দিনে। পিতাকে নিয়ে একটু টেনশন হতে পারে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। তবে আপনাদের ফিট রাখার জন্য আজকের দিনে সব ভালো খাবার খাওয়ার দরকার আছে। মনোবল দুর্বল হবে বটে, কিন্তু শরীর স্বাস্থ্য ফিট রাখার জন্য যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, ভালো খাবার খাওয়া, এগুলো হতে পারে। কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে দুবার ভেবে বিনিয়োগ করার চেষ্টা করবেন, কেন অষ্টমা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে ভাই। হঠাৎ করে অর্থ চলে যেতে পারে এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র জায়গা যাচ্ছে, তো আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে, ভীষণ সতর্ক থাকতে হবে। ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু ছোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ ভালো। প্রেমী জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সূর্যের আলোর মতো আলোকিত হতে যাচ্ছে, ভালো। পারিবারিক জীবনটা ভালো হবে, দাম্পত্য জীবনটা ভালোর দিকে যাবে। শত্রুরা আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে হয়তো, কিন্তু কিছু করে উঠতে পারবে না। আপনার যদি ইএনটির কোনো প্রবলেম থাকে, সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। সহকারীরা আপনাকে সাহায্য করতে যাচ্ছে এবং আপনি ইচ্ছা পূরণ করতে পারবেন এবং আপনি মন ভালো করে ফেলতে পারবেন। এই কাজের জায়গাটা ফোকাস করে কাজ সাকসেস হবে, আপনি সাফল্য পাবেন। নাম কামাবার সুযোগ থাকছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। 1 2 3। আর আপনার
শালা বা শালিকা চাকরি পেতে পারে আজকের দিনে, এরকম ব্যাপারটা দেখা যাচ্ছে। এবং চাকরিতে প্রমোশন এই সমস্ত কোনো দেখা দিতে পারে। ছোট ছোট ভাই বা ছোট বোন এতে তার ক্ষেত্রে হতে পারে এটা বেশি ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো, প্রেম জীবনে ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। চিত্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, তবে অবস্টাকেল থাকছে। আপনার শ্বশুরবাড়ি থেকে সতর্কতার দরকার আছে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশকে মনোরম করার চেষ্টা করতে হবে। নিজে সমস্ত সমস্যার সমাধান করার উপায় পেয়ে যাবেন, কেন তার শুদ্ধি আপনি পেয়ে গেছেন। সমস্যা আসবে কিন্তু সেখান থেকে উঠে যাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। স্কাই কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনি 23 ডট নিয়ে করছেন। অষ্টক বর্গের 23 ডট অ্যাভারেজ হচ্ছে কমতি একটু ফল দিয়ে থাকে বটে। আর আজকের দিনে 9টা 16 মিনিটের পরে অতিমিত্রতা দিয়ে এগোবেন। এই জায়গাটা পজিটিভ কিছুটা হলো, সামান্য কিছুটা পজিটিভ হলো। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা অনেকটা বেশি পজিটিভ। এবং পূর্ব ভদ্রপদ উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে। কোনো বিজনেসে চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে, বা পুরানো কোনো ইনভেস্টমেন্ট ছিল সেখান থেকে লাভ ওঠানোর আজকের দিনে সুযোগ থাকছে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের একটা সুযোগ আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। আজকের দিনটা অত্যন্ত শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো ফল পাবেন আজকের দিনে, ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য আকাশচুম্বী ভালোবাসা হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো ফল পাবেনই পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। নতুন কাজের দিশা, নতুন অর্থ উপার্জনের দিশা এগুলো পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক ব্যবসা বাণিজ্য যদি থাকে, বা সেটা অর্থ সংক্রান্ত ক্ষেত্র বা যে কোনো ক্ষেত্রেই হোক না, সেটা যদি আবার পৈতৃক ব্যবসা হয়ে থাকে, অর্থ লাভ ওঠানোর সুযোগ অত্যন্ত বেশি হতে যাচ্ছে, ভালো হবেই। বিদেশ থেকে অর্থ উপার্জনের একটা সুযোগ হয়েছে যাচ্ছে, মোটের উপরে ভালো বলে মনে করছি। জীবনসঙ্গী আজকের দিনে আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতে যাচ্ছে। আর কি চাই, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে শুভ। শুধু ব্যয়টা নিয়ন্ত্রণ করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, শুধু সামান্য। মেজাজটাকে গরম করতে যাবেন না, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। তুলে রাশি বন্ধুদের ডটটা কম থাকলেও দেখতে পাচ্ছি নাট্যিক যোগাযোগ কোনো ভালো হয়ে আছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অধিক ব্যয় হয়ে যাবে আজকের দিনে, এবং মামলা মোকদ্দমা থাকলে তাহলে জেরবার হয়ে যাবেন। আজকের দিনে লোন নিয়েছেন, সেটা পরিশোধ করার জন্য আজকের দিনে অনেকটা বেশি চাপ আসবে, বাড়িতে লোকজন পর্যন্ত চলে আসতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এবং আপনার ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শ্বশুরবাড়ি থেকে কিছু ব্যাঘাত আসতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবেন না। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। তবে তো এই সমস্ত সমস্যা থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত করে দিয়েছে ঈশ্বর। প্রেমের জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা ভালো। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, অত্যন্ত শুভ। এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে 9টা 16 মিনিটের পর থেকে আপনি এগোবেন হচ্ছে বিপদ তারা দিয়ে, একটু সতর্কতার দরকার আছে। সাধক থেকে বিপদ হলো, খেম থেকে বিপদে ঢুকে গেলেন, তো সতর্কতা কিন্তু দরকার আছে একটু।
আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কি সতর্কতা? দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি বাড়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। তবে যথেষ্ট সময় দিতে হবে, পরিবারকে একটা খেয়াল রাখতে হবে। দশমভাবদি চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা অত্যন্ত শুভ ফল পেয়ে গেলেন আপনি। আজকের দিনে চাকরির ক্ষেত্রে বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে, সাকসেসফুল হতে যাচ্ছেন এবং নাম কামাবার সুযোগ থাকছে। নাম যশ খ্যাতি প্রতিপত্তি আজকের দিনে বাড়বেই বাড়বে, একদম কেউ আটকাতে পারবে না আপনাকে। আপনি এগিয়ে যান, ভালো হবে। স্বার্থপর লোকেরা সবসময় কাটি করার চেষ্টা করবে, সেইখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। নতুন চাকরি যারা ইন্টারভিউ দিয়েছিলেন আজকের দিনে হয়তো ডাক পেতে পারেন চাকরি আজকে থেকে শুরু হওয়ার, সেক্ষেত্রে ভালো হবে। শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। সাফল্য হাতের মুঠে আসবে, প্রচুর অর্থ উপার্জন করার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যারা আছেন তাদেরকে বলবো সঙ্গীর সাথে আপনারা কোনো রকম ঝামেলার মধ্যে যাবেন না, ঝগড়াঝাটির মধ্যে যাবেন না, তাতেই কিন্তু প্রবলেম হতে পারে। আদারওয়াইজ মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি। মায়ের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে, অনেকটা টেনশন ছিল সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। শুধু শত্রু ষষ্ঠ এবং অষ্টম ভাব একত্রিত হয়ে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। এই দুটো ভাব অ্যাক্টিভ যেহেতু আছে, আপনার মাঝে মাঝে আপনার কী হবে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। তো সেখান থেকে আপনাকে বেরোবার জন্য যোগা প্রাণায়ামটা করতে হবে। আর কারোর সঙ্গে হট টেম্পার হয়ে কোনো কথা বলতে যাবেন না, এটা আপনাকে প্রবলেমে ফেলে দিতে পারে, এবং যাদের মামলা মোকদ্দমা আছে তারা আজকের দিনে উকিল বাবুর পরামর্শ ভালো করে গ্রহণ করার চেষ্টা করবেন। এএনটি প্রবলেম থাকলে একটু সতর্কতার দরকার আছে আর কি। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। প্রেমে ব্যাঘাত সৃষ্টি হলে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। নিজের চেষ্টা সাফল্য পাবেন, যতই বড় সমস্যা আসুক না কেন সেখান থেকে উঠে যাবেন। আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, সাফল্য হাতের মুঠোয় থাকবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটায় সাফল্য, আপনার সাফল্য অন্য কেউ দেখতে পারবে না, তার জন্য কিছু শত্রুতা হতে পারে, কিন্তু সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবেই আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে কোনো ব্যাঘাত আসতে পারে, বা রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। অর্থ নিবেশের ক্ষেত্রে সতর্ক থাকবেন, চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার কাজ পণ্ড হতে পারে। কিন্তু আপনি যদি মনোবল ঠিক রাখতে পারেন তাহলে চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে 100% সাকসেস পাবেন। বাড়ির পরিবেশ ভালো থাকবেই থাকবে, আজকের দিনটা ভালো হবেই। প্রেমের জায়গাটা খারাপ হবে না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ফাটকার প্রাপ্তির যোগ্য থাকবে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন। 8 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, ডার্ক গ্রিন কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 9টা 16 মিনিট সকালবেলার পর থেকে প্রত্যরিতা, এই জায়গাটা চাপে পড়ে গেলেন। একটা জায়গায় ভালো হলো তো আরেকটা জায়গায় চাপে পড়ে যাচ্ছেন। আপনার শত্রু যদি থাকে প্রবলেম ফেস করতে হতে পারে। আপনার যদি শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে তো আরও একটু খারাপ যেতে পারে, মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে, খেয়াল রাখার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে যত্নশীল হতে হবে। অপ্রয়োজনীয় উত্তেজনা উদ্বেগ আপনার ক্ষেত্রে শরীরের শুকিয়ে যাওয়া বা শরীরের মধ্যে কষ্ট সাধনে একটা ব্যাপার থেকে যাবে, সতর্কতার দরকার আছে। অতিরিক্ত নগদ উপার্জনের ব্যাপারে আপনাকে একটু চেষ্টা করলে আজকের দিনে প্রাপ্তির যোগ হতে পারে, তবে সাফল্য আসবে। যত দেরি হবে তত বেশি সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। প্রেমের জায়গাটা আগাম খবর পেতে পারেন, কোনো ভালো হতে যাচ্ছে, মুগ্ধতার পরিবেশ থাকছে, আকাশে বাতাসে ভাসবে প্রেম জীবনের ক্ষেত্রে। চকলেটের স্বাদ অনুভূতি হতে যাচ্ছে, ভালো হবে। সন্তান সুখী হতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে নির্ভরতা অনেকটা বাড়বে, ভালো হতে যাচ্ছে। চাকরি যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আর চাকরির জায়গাটা অনবদ্য জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। নতুন কোনো প্রকল্প শুরু করতে যাচ্ছেন বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আপনি এগিয়ে যান, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবেই।
মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, তবে সেখান থেকে বেরিয়ে আসুন। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি জীবনে আশাতীত সাফল্য পাবেন, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হলেও আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য হয়তো সাথ দেবে না, সতর্কতার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন হয়তো আপনার ক্ষেত্রে বজায় থাকবে, তাই সতর্কতার দরকার। আপনি যতটা পরিশ্রম করবেন সেই অর্থে অতটা হয়তো সাফল্য পাবেন না, কিন্তু সাফল্য আছে আজকের দিনে। এগিয়ে যান, ভালো হবে, শুভ ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, ব্ল্যাক কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়। 9টা 16 মিনিটের পর থেকে আপনি সাধক তারা দিয়ে এগোতে থাকবেন, মোটের উপরে শুভ, ভালোর দিকে যাবে বলে আশা করছি। এবং আপনার রাশিভাবের অধিপতি গ্রহ আপনার দ্বিতীয় ভাবটি যাচ্ছে, সেটাও অনেকটা বেটার, অনেকটা ভালো দেখতে পাচ্ছি। নবম ভাব দিয়ে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা সর্বাধিক সমস্যা হয়ে গেল। পূর্ব ফল্গুনী এবং উত্তর ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। তো সভাপতি আমি বলবো ভাই, আপনার সব থেকে বড় কথা হচ্ছে মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়তে পারে, খুব বেশি ব্যস্ততা থাকবে, অবাস্তব পরিকল্পনা আপনার মধ্যে ভিড় করবে এবং সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। অলিক চিন্তাভাবনা আপনাকে গ্রাস করতে পারে এবং সেক্ষেত্রে আপনার কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না, তার ফলে আপনার প্রবলেম হতে পারে। অপরিচিত কোনো ব্যক্তিকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, সতর্কতা বিশেষভাবে দরকার আছে আপনার ক্ষেত্রে। এবং আপনার পারিপার্শ্বিক যে পরিবেশ আছে সেই পরিবেশ সম্পর্কে সচেতনতার খুব বেশি পরিমাণে দরকার আছে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ব্যয়টাও দেখাচ্ছে অনেকটা ঠিক আছে, ব্যয়টা অতটা কন্ট্রোল করে নিতে পারবেন না, আয়টা অনেকটা বেশি হবে, কন্ট্রোল হয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ নয়। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে বেশিই ভালো চলতে থাকবে বলে আশা করছি আজকের দিনে। তবে সেখানে থেকে কী বলুন তো, ওই মেজাজ গরম করে সমস্যা তৈরি করে ফেলতে পারেন। কূটনীতি মতো চিন্তা ভাবনা করে এগোতে হবে যাতে আপনার সংসারটা ঠিকঠাক থাকে। চাকরির জায়গায় কিন্তু আজকের দিনে কিছু সমস্যা দেখা দেবে, সমস্যাগুলোকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, কেন খুব একটা পজিটিভ ভাইব্রেশন নেই সেখানেতে, অপরকে বিশ্বাস করে ঠকে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকলেও আপনার, এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকলেও আপনার একটু চাপা উত্তেজনা থাকবে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার ব্যাপারটা থাকছে, সতর্কতার কিছুটা দরকার আছে আর কি। এছাড়া আমি বলবো দেখুন, একটু চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যকে একটু ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, তবে ফাটকায় প্রাপ্তির যোগ থাকতে পারে বা হঠাৎ করে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বা হঠাৎ প্রাপ্তির যোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখার দরকার আছে। বাড়ির পরিবেশ যদিও ভালো থাকবে, আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, খেয়াল রাখার দরকার আছে। বা আপনার হচ্ছে গিয়ে পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে ঝেউ ঝামেলায় জড়াতে যাবেন না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে পড়তে হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, এটা মাথায় রেখে চলবেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, টার্কুইজ কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 31 ডট নিয়ে হচ্ছে নষ্ট করে 31 ডট অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। এবং আপনি 9টা 16 মিনিটের পর থেকে সাধারণ তারা দিয়ে এগোতে থাকবেন, তো অত্যন্ত ভালো হতে থাকলো। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, পজিটিভিটি থাকছে আজকের দিনটা, খারাপ নয়। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার, তারপরে সময়টা কিন্তু চাপের মধ্যে হয়তো আপনাদের বেশি পড়তে হবে। খেলাধুলার জগতের বন্ধু আপনারা উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনটা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ,
ভালো হতে যাচ্ছে। বুদ্ধিমত্তা দিয়ে আপনি কাজকর্ম করুন, চাকরির জায়গাটা অনবদ্য ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পেয়ে যেতে পারেন। অলসতা পরিহার করুন। অলস বুদ্ধি, অলসতা জীবন বুদ্ধি নাশ করে দেয়, তাই আপনাকে খেয়াল রাখতে হবে সেই জায়গাটা। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমানন্দে ভুগবেন, প্রজাপতির ডানায় ভাসতে থাকবেন। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। দূরযাত্রার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। তবে যারা লোন নিয়েছিলেন, কোনো আত্মীয় পরিজন বা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, সেই লোন পরিশোধের একটা চাপ আপনার মধ্যে আসার সম্ভাবনা থাকছে। এটা কিন্তু একদম চাপ, খুবই চাপ। তো শত্রুরা যতই লাফালাফি করুক, সেখান থেকে উঠে যাবেন বলে মনে করছি। উঠে যাবেন, ভালো হতে যাচ্ছে সেই দিকটা। আর্থিক জায়গাটাও ডেভেলপ হবে মোটের উপরে ভালো। অর্থ আয় এবং ব্যয় দুটোই সমতুল্য হতে যাচ্ছে। কাজের জায়গায় দক্ষতাটা দেখুন, সাফল্যটা তো পাবেন, সেই জায়গাটা একটুখানি ফোকাস করুন, মনটা ভালো হয়ে যাবে। ভ্রমণ দেখাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, সেইগুলো ভালো। এই জায়গাগুলো ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আপনার ক্রিয়েটিভ জায়গাটাকে ফোকাস করার চেষ্টা করুন এবং লুকানো কোনো গুণবলী যেগুলো সেরা আপনার ক্ষেত্রে আছে আপনি ফোকাস করার চেষ্টা করুন সেই সমস্ত দিকে, এবং লাভ ওঠানোর সুযোগ থাকবে, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে ওটা খারাপ না, ব্যবসা বাণিজ্য খারাপ না, ভালো হবে। একটু ওই চাপা উত্তেজনা থাকবে, একটু কম্পিটিশন লেভেল বাড়লো বা একটু টুকটাক নিজেদের মধ্যে একটু খুনসুটি হলো, সেটা আলাদা ব্যাপার। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেমের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। হঠাৎ করে ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। তবে লোন যারা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে শোধ করার জন্য চাপ আসতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে একটু চাপা উত্তেজনা থাকবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন, ভ্রমণ দেখা যাচ্ছে, ভালো হবে। আজকের দিনে যাতেই হাত দেবেন সেই দিকটায় সাকসেস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানসিক যাতনা আপনার থাকবে একটু। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। চাকরি জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক ডেভেলপমেন্ট যেমন হবে, ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে। তবে যতই সমস্যা থাকবে সেখান থেকে উঠে গিয়ে সাফল্যের জয়গান গাইবেন। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4, এবং আপনারা 4 সংখ্যাটাই পাচ্ছেন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, আজকের দিনে ভালো হবে। রাহু বসে আছে, রাহু ডিস্টার্ব করবে না অতটা বেশি। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 9টা 16 মিনিটের পর থেকে পত্তরিতারা দিয়ে এগোবেন। পত্তরিতারা দিয়ে এগোলে বাধা বিপত্তি একটু থাকে, নিজেই নিজের ভুল করে সমস্যা তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আর কি। আর ঘটনাচক্রে ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে, এবং পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে অস্থির মন, আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারলে আজকের দিনে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখতে হবে। ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, নাহলে ক্রোধের শিকার হয়ে যেতে পারেন। ধৈর্য ধরুন, নাহলে অসতর্কতার কারণে আপনার ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা আপনাকে জেরবার করতে পারে, খেয়াল রাখতে হবে। যারা নতুন প্রকল্প নিয়ে কাজকর্ম করতে চাইছেন, তারা আমি বলবো তাতে ফোকাস করার চেষ্টা করুন বেশি করে। আর কমিউনিকেশনটা ঠিক রাখার চেষ্টা করুন। বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে, আজকের দিনে ভালো হবে। এবং তাদের পরামর্শে বা বয়স্ক কোনো ব্যক্তির পরামর্শে আজকের দিনে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিশ্বাস অবিশ্বাসের টানাপোড়েনে পড়তে পারেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে, খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি আছে, 80% 90% পর্যন্ত আছে, কিন্তু অবিশ্বাসের বাতাবরণ আপনাকে শেষ করে দিতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যারা চাকরি ইন্টারভিউয়ের জন্য চেষ্টা করছেন, আজকের দিনটা 100% সাকসেসের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, আজকের দিনে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি জীবনের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। যারা রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন বা যারা সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো হবেই আজকের দিনটা মোটের উপরে। শুধু ব্যয়কে নিয়ন্ত্রণ করে আর নিজের শরীর স্বাস্থ্য আর নিজেকে কন্ট্রোল করতে হবে একটু। বাড়ি পরিবেশ সেক্ষেত্রে ভালো হয়ে যাবে, আর্থিক ডেভেলপমেন্টও পেয়ে যাবেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা আশাতীত সাফল্য পাবেন। দেখুন,
পজিটিভিটি অনেকটাই আছে, নেগেটিভটা আছে বটে, কিন্তু সেটাকে যদি কন্ট্রোল করতে পারেন আজকের দিনে পজিটিভ জায়গাটা তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। শত্রুরা আপনার বিরুদ্ধে হয়তো উঠে পড়ে লাগবে, কিন্তু তারা কিছু করে উঠতে পারবে না, তারা সাইড লাইনে চলে যাবে। তবে লোন নিয়ে থাকলে আজকের দিনে লোনটা শোধ করার চাপ আসতে পারে, মাথায় রাখবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চাকরি জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, মোটের উপরে ভালো। তবে আজকের দিনে আপনাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, ক্রোধের শিকার হয়ে যেতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, না হলে বিপত্তি হতে পারে। এছাড়া আপনি দেখতে পাবেন যে ব্যয়টাকে যদি নিয়ন্ত্রণ করে ফেলতে পারেন তাহলে আয় বাড়বে আজকের দিনে নিশ্চিতভাবেই, সেটা থেকে সেভিংস হবে আপনার ক্ষেত্রে। শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি জীবন, প্রেম জীবন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলতে থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, রাগটাকে নিয়ন্ত্রণ করুন, আবেগকে নিয়ন্ত্রণ করুন, কঠোর ভাষা প্রয়োগ করতে যাবেন না, ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, না হলে কিন্তু বড় ধরনের বিপত্তি হতে পারে। যেটা পজিটিভ আছে সেটা নেগেটিভে ট্রান্সফার হয়ে গিয়ে আপনাকে খতম করে দিতে পারে। সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।